আমাদের দাবির সঙ্গে একাত্ম। এই রাজার বাজারে যে বৃষ্টি পূর্বপাড়ের মানুষের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছিল, এই বৃষ্টি হয়েছিল বিএনপি জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে এই বৃষ্টি হয়েছিল। তো বিএনপি সরকার যে বৃষ্টি করেছিল, তারপরে গত 17 বছর ওই খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গণতন্ত্রকে যেই আঁকড়ে ধরেছিল, গলা টিপে ধরেছিল, বাংলাদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা কি আর কোনো ব্রিজ স্থাপন করেছে এলাকায়? বরঞ্চ খুনি হাসিনার লেস পেন্সাররা মিলে এই বালু বহালের নামে অবৈধভাবে বালু তুলতে এবং খালেদা জিয়ার দ্বারা যে বৃষ্টি এখানে স্থাপিত হয়েছিল, সেই বৃষ্টি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমি এই মানুষকে দেখে, তাদের চোখের আগুনকে দেখে আমি আশাবাদী যে এলাকার মানুষ এই বৃষ্টিকে রক্ষা করবে ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, হবিগঞ্জের ডিসি, চুনারুঘাটের ইউনো, চুনারুঘাটের ওসি কত টাকা মাসুয়ারা খাচ্ছেন? কাদের কাঁধে সওয়ার হয়ে খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো এখানে বালু উত্তোলন করে যাচ্ছে অবৈধভাবে। এখানে কিভাবে তারা এক্সকেভেটর ইউজ করছে, এখানে কিভাবে 1 কিলোমিটারের ভিতরে অবৈধভাবে তারা বালু উত্তোলন করছে, আমি নিশ্চিত করে বলতে পারি এটার ভাগ ডিসি সাহেব পাচ্ছেন, ভাগ ইউনো সাহেব পাচ্ছেন, এটার ভাগ ওসি সাহেব পাচ্ছেন। সময় আছে, আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই বালু উত্তোলন বন্ধ না হয়, যদি আমাদের রাজার বাজারের বীজকে রক্ষা করা না হয়, তাহলে অবিলম্বে আমরা চুনারুঘাট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। আমরা ডিসি অফিস ঘেরাও করব। অবৈধভাবে বন্ধ করতে হবেই হবে। ভাইয়ের আমার, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন রেজওয়ানা হাসান পরিবেশের কাজ করেন, তিনি, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে তিনি এই বালু উত্তোলন বন্ধ করবেন, কিন্তু না, আমরা কি দেখলাম ভাইয়ের আমার, তারা দেখি পূর্ণ উদ্যমে ঢোল ঢাকি বাজিয়ে আবার টেন্ডার দিয়েছেন, উত্তোলনের ব্যবস্থা নিয়েছেন। রেজওয়ানা হাসানকে বলতে চাই, লাল গালিচায় পাড়া দিয়ে ওই বীজ খনন করতে চান, আর এইদিকে অবৈধভাবে আপনার এলাকায় বালু খেকোড়া বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে, আপনি সেই দিকে দৃষ্টি দিচ্ছেন না। আপনি যদি আপনার এলাকার এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করেন,